মনে হয় কেউ দেখা যাচ্ছে চাচা, কেউ দেখা যাচ্ছে ভাতিজা, কেউ হইলো ভাইনা, কেউ হইলো তালইগরের ভাই, কেউ দেখা যাচ্ছে বিয়াও পাইছে। এটা তো একটা আওলাজলা কারবার। এই আওলাজলা কারবারে আপনাদের আমি বিরক্ত করতে আসছি অনেকটা। আচ্ছা, দিরাই থানায় কারা কারা একটু হাত তুলে দেখি। দিরাই থানায় এবার সাল্লা 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 সাল্লায় কম। আচ্ছা, দিরাইয়ের মধ্যে তারল ইউনিয়নের কারা? তারল তারল, সরমঙ্গল, সরমঙ্গল, রাজানগর, রফিনগর আছে? রফিনগর নাই। করিমপুর ইউনিয়নের কেউ আছেন? করিমপুর আছে। আটগাঁও ইউনিয়ন, আটগাঁও, চন্নারচর, চন্নারচর তো আপনারা কি বসেন? আপনারা সবাই কি এখনো দিরাইশালার ভোটার না এখানে হয়ে গেছেন? এখানে ভোটার হয়েছেন কেউ? তাইলে এখন ভোটের সময় তো যাইতে হবে। যাইতে পারবেন সবাই? এর মধ্যে পরিবারে মহিলারা আছে না? তাদেরকেও তো নিয়ে যেতে হবে। তো তাদেরকেও একটু কষ্ট করে নিয়ে যাবেন। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, গার্মেন্টসে যারা কাজ করে, সরকারের সঙ্গে আমরা আলাপ আলোচনা করছি এটা যে কুড়িগ্রামে গিয়ে ভোট দিবে কেন, এটা একটা অসুবিধা। তো ইনশাল্লাহ আশা করা যায় এটার ব্যবস্থা হবে ইনশাল্লাহ। আর সেকেন্ড কথাটা হলো, আপনারা যে কষ্ট করে ঢাকায় আসছেন, আমাদের লোক তো কষ্ট করে লন্ডনেও আছে না? আমেরিকায় আছে, তবে কাতারে, কুয়েতে, ওই সমস্ত জায়গায় আমি গেছি। অনেকের সঙ্গেই আমার দেখা হয়েছে, শুধুমাত্র খুঁজে বাইর করার জন্য যে কে কোথায় থাকে। তা আপনাদেরকে এখানে খোঁজার পিছনেও একটা কারণ, যে লন্ডনে গিয়ে যদি খোঁজা যায় তাহলে কালশিতে খোঁজা যাবে না। এটা হলো এই কালশিতে খুঁজতে আসছি। এই 2 দিন ধরে খুঁজতেছি। আজকে গেছিলাম গাজীপুরে মাওনা একটা, আরেকটা গেছিলাম সখীপুর। এই 2 জায়গার মধ্যে হাজার হাজার লোক বসবাস করে। আপনাদের আত্মীয় স্বজন আছে না? এখন দেখা যাচ্ছে যে দিরাই বিভিন্ন গ্রামে গেলে 371টা গ্রাম, তার মধ্যে আর 11টা গ্রাম আমার বাকি আছে। 11টায় গেলে সবগুলোতে যাওয়া হবে। তো ওই 360টা গ্রামে গেছি, 59টা, আর সব মিলে 12টা বাকি আছে। আশা করি আগামী সপ্তাহের ভিতরে 12টাই শেষ হবে। তো সব জায়গায় ঘুরলে দেখা যায় বাড়িতে গেলে অনেক বাড়ি খালি। কেন খালি জানেন? অনেক বাড়ি খালিদের মধ্যে আপনারাও আছেন। খালিদের মধ্যে কোথায় গাজীপুর, কোন জায়গায় সখীপুর, কোন জায়গায় কালশি, কোন জায়গায় কয় সাইনবোর্ড, ওইদিকে কয় নারায়ণগঞ্জ। এই সমস্ত জায়গায় আমি এখান থেকে সাইনবোর্ডে যাব, আজকে সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জে যাব। রাত 12টা 14টা যাই বাজক, আজকে এর মধ্যে কে কোন জায়গায় আছে এটার একটা প্রাথমিকভাবে দেখতে চাই। এরপরে আমরা সবাইকে জোড়া দিয়া, সবাই, ওই লন্ডনে যে থাকে সেও, কালশিতে যে থাকে সেও, ফ্রান্সে যে থাকে সে, ইতালিতে যে থাকে সে, সৌদি আরবে যে থাকে সে, কালশিতে যে থাকে, ওই সাইনবোর্ডে যে থাকে, নারায়ণগঞ্জে যে থাকে, সিলেটে আছে কিছু, সুনামগঞ্জে আছে কিছু, সবাইকে জোড়া দিয়া, সকল ধর্মের, সকল মতের, সকল দলের সবাইকে জোড়া দিয়া আমরা দিরাইশালাকে নতুন করে গঠন করতে চাই। কেউ বাদ দিয়ে করতে চাই না। কেউ বাদ দিতে চান না? সবাই তো দিরাইশালার লোক, তো বাদ দিবেন কারে?
কাউকে বাদ দেওয়া যাবে? কারোই বাদ দেওয়া যাবে না। কিন্তু যে লোকটা লন্ডনে বসবাস করে সেও তো বাংলাদেশে টাকা পাঠায়, এই টাকা দিয়ে গ্রামের মানুষ চলাফেরা করে। আপনারাও টাকা পাঠান না বাড়িতে? আপনার টাকা দিয়েও তো বাড়িতে ঘর দর হইতেছে, নানান কাজ হইতেছে। এই জন্য আপনারাও অনেক চেষ্টা করতেছেন। এই কারণে কোন কোন গ্রামে এবার গিয়ে দেখলাম, এক গ্রামে গেছি যে গ্রামে সব ঘর আস্তে আস্তে পাকা হয়ে গেছে। তো জিজ্ঞেস করলাম যে এখানে মানুষ কি করে, খুঁজে পাওয়া গেল কিছু গাজীপুর থাকে, কিছু হইলো সখীপুর থাকে, দুইজনকে পাইলাম লন্ডনে থাকে, এক গ্রামে গিয়ে তিনজনকে পাইলাম ফ্রান্সে থাকে। এরা সবাই আর্থিকভাবে টাকা পয়সা পাঠায়, গ্রামের মানুষ এদের টাকা পয়সার ভিত্তিতে জীবন পরিচালনা করে। গৃহস্থী করে এখন আগের মতো আর লাভ নাই। লাভ আছে? একের ক্ষেত করলে 18 মণ দান হয়, রং জমা নেয় হলো 8,000 টাকা। দান করলে, বীজ দিলে, এটা করলে জায়গা আরো অনেক টাকা। মেশিন দিয়ে কাটলে কের প্রতি আবার দিতে হয় কয়েক হাজার টাকা। শেষ পর্যন্ত গুড়ের লাভ পিঁপড়ায় খাইয়া শেষ করে দেয়। এই কারণে মানুষ আর গৃহস্থী করতে চায় না। আগে যেরকম করে মানুষ গৃহস্থী করত, এখন আর আগের মতো গৃহস্থী কাজ করতে চায় না। আমি বারামের হাওড়ে গেছিলাম। বারামের হাট তো চিনে নেই, যাদের সন্তোষপুর, চণ্ডীপুর, ধনপুর বাড়ি, তারা তো বারামের হাট চিনেন। কামানবিল যেখানে, তার আশেপাশে গেছিলাম। কার্তিকপুর, মাউতি, নোয়াগাঁও, কামালপুর, যাদের বাড়ি তারা তো জানেন। আবার গেছি রফিনগর। রফিনগর যাইতে আইনল আছে না একটা, কাকাতরা, কায়রল, এই পুরা জায়গা বড় একটা অংশের মানুষ আর গ্রামে বসবাস না করে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়াই ছিটিয়ে করছে। এইবার গিয়ে প্রথম পাইছি চট্টগ্রামে। আমি আগে ভাবতাম মনে চিটাগাঙে লোক থাকে না। চিটাগাঙে একটা জায়গায় গিয়ে খুঁজলাম, সেখানে এক জায়গার ভিতরে, কিছুটা জায়গার ভিতরে প্রায় 4,500 লোক বসবাস করে। কিছুটা জায়গার ভিতরে এরা সবাই ইন্ডাস্ট্রিতে, গার্মেন্টসে কাজ করে। কেউ কেউ আছে চাকরি বাকরি পেয়ে গেছে। এখন সবচাইতে বড় কাজ হইল এই যে টুকায় টুকায় লোক খুঁজে বাইর করা। এরা সবাই জোড়া দেয়া যায়, দিরাই সাল্লারে শক্তিশালী করা। যতক্ষণ পর্যন্ত এই কাজটা করা যাবে না, ততক্ষণ পর্যন্ত দিরাই সাল্লার পরিবর্তন ঘটানো যাবে না। পরিবর্তন ঘটাইতে গেলে তো সবাই লাগে। একলা কয়টা করবে? একজনে কয়টা করবে? একজনে বেশি কিছু করণীয় নাই। দিরাই থেকে শুরু করে সাল্লার রাস্তা হইতেছে। চন্দ্রপুর যাদের বাড়ি, ধনপুর, সন্তোষপুর, নাসনি, এই সমস্ত জায়গা যাদের বাড়ি, আপনার বাড়িতে সামনে দেখতে যাইতেছে রাস্তা। এই যে রাস্তা যাইতেছে, এই রাস্তাকে কেন্দ্র করে ডাইনে বামে অনেক কিছু গড়ে তোলা সম্ভব। দিরাই থেকে যে রাস্তা গেছে সাল্লা, এটা যাবে জলশুকা থেকে যাবে হবিগঞ্জ, হবিগঞ্জ থেকে এই রাস্তা আসবে ঢাকায়। এটা হইতেছে বিশ্ব রোড। এই বিশ্ব রোড সঠিকভাবে হইলে ডাইনে বামে রাস্তার যে খালি জায়গা আছে, এই খালি জায়গাকে ব্যবহার করতে পারলে, এখন এই জায়গার দাম কম না, এই জায়গাকে ব্যবহার করতে পারলে এবং যারা শিল্পপতি আছে, যারা ব্যবসায়ী আছে, তাদেরকে যদি আমরা দাওয়াত দিয়ে এখানে নিতে পারি, তারা দেখে এরপরে বিশ্ব রোড হয়, তাহলে বিশ্ব রোডের আশেপাশে কিছু শিল্প কারখানা গড়ে তোলা সম্ভব হবে। এটা যদি গড়ে তোলা যায়, তাহলে যারা গাজীপুর আসে, যারা সখীপুর আসে, যারা হইলো আপনার কালশিতে আসে, এর বড় একটা অংশ বাড়িতে থেকেই কাজ করার একটা সুযোগ পাইতে পারে। তো আমরা এই লাইনে আলাপ আলোচনা চলছে, এই লাইনে কথাবার্তা চলছে। এই কথাবার্তাটা বাস্তবায়ন করতে গেলে সকলের সহযোগিতা লাগবে। সকলের সহযোগিতা ছাড়া হয় না। আমি আর একটা কথা বলি আপনাদেরকে, লন্ডনে থাকে, গতকালকে প্রথম সখীপুরে যাওয়ার পথে এক লোক ফোন দিচ্ছে লন্ডন থেকে, আপনারা একটা সুখবর দিতে চাই। কি সুখবর? যে সুখবরটা হইল, আমি প্রথম লোক যে লন্ডনে বসে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিছি। বিদেশে ভোট শুরু হয়ে গেছে, জানেন না মনে হয়? জানেন, এইবারেই প্রথম দিরাই সাল্লার লোক, বাংলাদেশের মানুষ পৃথিবীর যে জায়গায় থাকুক না কেন, ওই জায়গায় বসে ব্যালটে স্বাক্ষর করে সিল দিয়া
আগেই ভোট নির্বাচনের আগেই ব্যালট পেপার বাংলাদেশে পাঠিয়ে দেয়া পোস্টাল ব্যালটে ভোট শুরু হয়ে গেছে। জানেন এটা? ওই খবর মনে জানেন না এখনো। এই কারণে লন্ডনের লোকেরা ভোট দেওয়া শুরু করছে, ফ্রান্সের লোকেরা ভোট দেওয়া শুরু করছে, আমেরিকার লোকেরা ভোট দেওয়া শুরু করছে, কাতারে, কুয়েতে, ওমানে, সৌদি আরবে, মালয়েশিয়ায় যারা থাকে তারা ইতোমধ্যে ভোট দেওয়া শুরু করে দিচ্ছে। এই ভোটটা হলো পোস্টাল ব্যালট। ওরা অনলাইনে রেজিস্টার করছে, মোবাইলে রেজিস্টার করে ভোটার এসেছে। ওই ভোটারের মধ্যে থেকে তাদের কাছে ব্যালট পেপার গেছে, ব্যালট পেপারে তারা স্বাক্ষর করে সিল দিছে, সিল দিয়ে ব্যালট পেপার আবার সরকারের কাছে পাঠিয়ে দিচ্ছে। তো ভোট কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনাদের ভোট শুরু এই সুযোগ নাই, আপনাদের ভোট হলো 12 তারিখ। আশা করি, আমি যা দেখছি দিরাইয়ের পূর্বাঞ্চলে, দিরাইয়ের পশ্চিমাঞ্চলে, সাল্লায়, রফিনগর, ভাটিপাড়া, শরীফপুর, এইদিকে আসলে আটগাঁও, নিজগাঁও, বরগাঁও, ইয়ারাবাদ, বাজারকান্দি, রাউতলা, ওইদিকে গেলে সাতপাড়া থেকে শুরু করে একেবারে সাল্লা, শ্যামনগর, ওইদিকে গেলে বারা, হবিবপুর, শাসকাই, এইদিকে হয়ে মারকুলি, বয়লে বাজার, বয়লে বাজার থেকে আকিলসা বাজার, আকিলসা বাজার থেকে নবদীপুর, নবদীপুর থেকে ঘুরে ওইদিকে আসলে কিছু দূর পরে সিকান্দরপুর, সিকান্দরপুর থেকে এই পাশে আসলে কানাখালী, জগদল ইউনিয়ন, করিমপুর ইউনিয়ন, দিরাই পৌরসভা, ওই পাশে পরে হলো আপনার মধুরাপুর বাজার, মর্দাপুর বাজার যাকে বলে, ভাটিপাড়া, মর্দাপুর বাজার। এই সব বাজারে বাজারে ঘুরে ঘুরে আমার মুখস্থ হয়েছে। মুখস্থ হয়ে যেটা মনে হয়েছে, মানুষের মধ্যে এমন আগ্রহ আছে, এই আগ্রহ যদি তারা বাস্তবায়ন করতে পারে তাহলে দিরাই সাল্লায় বড় ধরনের একটা পরিবর্তন দেখা যাবে। এই পরিবর্তন দেখতে চান আপনারা? পরিবর্তন ঘটাইতে গেলে কাজের লোক দরকার। আপনারা যেখানে কাজ করেন, কাজের লোক ছাড়া কাজ হয়? যারা গার্মেন্টসে কাজ করে, পরিপূর্ণ কাজের লোক ছাড়া তো আসলে গার্মেন্টসে ভালো দায়িত্ব পাওয়া যায় না। তো আমাদের অঞ্চলে আমরা যদি কাজের লোক ফিট করতে না পারি, পরিশ্রম করতে না পারি, সাধনা করতে না পারি, সৎ লোক না হয়, আগেই সরকারের টাকা ভাগাভাগি করে খেয়ে ফেলে, তাহলে আমাদের ভাটি অঞ্চলের পরিবর্তন করা সম্ভব হবে না। আপনি দেখেন তো, একটা রাস্তা বানাইতে ঢাকা শহরে যে কয় টাকা খরচ হয়, দিরাই সাল্লায় তার 4 গুণ খরচ হয়, কারণ হাওরের ভিতরে মাটি ফালাইতে। এই জন্য এইবারেই প্রথম আমি বুয়েটের এক প্রফেসরকে দাওয়াত দিয়ে নিয়ে গেছিলাম দেখাইতে যে মাটি ভরাট না করে রাস্তা বানানো যায় কিনা। উনি বলেন এটা আবার কেমন কথা। উনি দেখছেন, 1 সপ্তাহ ধরে ঘুরছেন চীনে। উনি বিরাট বড় একজন বিজ্ঞানী হিসেবে কাজ করেন, ইঞ্জিনিয়ার, বুয়েটের শিক্ষক। তিনি গেছেন ওখানে, গিয়ে পরিদর্শন করে সরকারের কাছে পরিকল্পনা পেশ করছেন যে ভবিষ্যতে হাওরের মধ্য দিয়া মাটি ভরাট করে রাস্তা না বানাইয়া, হাওরকে হাওরের জায়গায় রেখে, খালকে খালের জায়গায় রেখে, বিলকে বিলের জায়গায় রেখে উড়াল সেতু নির্মাণ করে দেওয়ার প্রস্তাব করেছে। এই ধরনের নতুন চিন্তা ভাবনা ছাড়া হাওর অঞ্চলের মাঝখান দিয়া আপনি সন্তোষপুর থেকে সামারসর যাবেন, রাস্তা কইতে বানাবে? তো কই হবে রাস্তা? একে দিলে তো একেবারে কান্দা বরাবর দিতে হবে না? কান্দা বরাবর রাস্তা দিলে পানি যাবে কই দেয়া? পানি অসম্ভব। তাই সন্তোষপুর থেকে হাওরের জায়গায় থাকো, উপর দিয়া চাক্কা পর্যন্ত, দেখছেন না? উপর দিয়ে চাক্কা পর্যন্ত, চাক্কাকে নামবেন, মিলন বাজারে তো রাস্তা আছে, তো চাক্কা পর্যন্ত যদি আপনি উড়াল সেতু দিতে পারেন, তাহলে আর বাড়তি হাওরের মাঝখান দিয়ে যদি আপনি বাঁধ দিয়ে দেন, তাহলে তো পানি, মাছ, এগুলোর কোনো কিছু আর অস্তিত্ব থাকবে না। থাকবে কিছু? সবটা শুকায় শেষ হয়ে যাবে। এই জন্য আমাদের অনেক বড় বড় কাজ করতে হবে। ছেলেরা অনেক বেকার, অনেক ছেলে মেয়েরা বেকার, এদের কোনো কাজ নাই। আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস, কার্তিক মাস শুধুমাত্র লুডু খেলে আর তাস খেলে, এছাড়া আর দ্বিতীয় কোনো কাজ নাই। এই লুডু খেলা ছেলেদের, তাস খেলা ছেলেদের হাতে কাজ দিতে হবে না? এই কাজ দিতে গেলে চাকরি প্রয়োজনকে দিবেন, শিল্প ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে, গার্মেন্টস শিল্প গড়ে তুলতে হবে, পানি শিল্প গড়ে তুলতে হবে, ধান মজুদ সেন্টার গড়ে তুলতে হবে, মাছ কিভাবে প্রসেস করা যায় এই ব্যবস্থা করতে হবে। এটা যদি করা যায় তবেই আমাদের ছেলেরা যারা বেকার,
বাড়িতে বসে তারা কিছু কাজ পাইতে পারে, আর না হলে শুধুমাত্র গৃহস্থী কাজ কয়জনই করবে। লাস্ট কথা বলে শেষ করে যাই, এই যে এত আলাপ আলোচনা করলাম, এগুলো বাস্তবায়ন করতে গেলে তো সুযোগ লাগবে। সুযোগ লাগবে না? আমি কি নিজের পকেটের টাকা দিয়ে এগুলো করতে পারবো? এগুলো করতে গেলে সরকারের সাথে আলাপ আলোচনা করে বড় বড় প্রজেক্ট নিতে হবে এবং এই প্রজেক্ট বাস্তবায়ন করতে হবে। যদি প্রজেক্ট বাস্তবায়ন করা না যায় তাহলে এগুলো তো হাজার হাজার কোটি টাকা লাগবে। আপনি যদি আটগাঁও থেকে শুরু করে সামারসর থেকে শুরু করে সাল্লা থেকে শুরু করে এদিকে ধরেন সন্তোষপুর থেকে ওভার ব্রিজতে যাবেন হলো চাকুয়া থেকে ওই পার হয়ে চন্নাচর, মাউকি, কার্তিকপুর এতটুকু পার হয়ে আবার চলে যাবেন হলো এটাকে বলে ওই পারে আছে রফিনগরের বাজার আছে একটা বাংলা বাজার থেকে মদ্রাপুর বাজার, মাঝখানে আছে ভাটিপাড়া বাজার থেকে মদ্রাপুর হয়ে আপনি আসবেন শরীফপুর। এই যে জিনিস যদি জালের মতো বিস্তার করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই অতিরিক্ত সরকারি বরাদ্দ ছাড়া নিয়মিত বরাদ্দ দিয়ে এত বড় কাজ করা সম্ভব না। এই অতিরিক্ত বরাদ্দ কে দিবে? কোথা থেকে আসবে? এই অতিরিক্ত বরাদ্দ আনতে গেলে আমাদেরকে এই অতিরিক্ত বরাদ্দ আনার মতো যোগ্যতা সম্পন্ন মানুষ ছাড়া শুধুমাত্র বক্তৃতা দিলে তো কাজ হবে না। তো আমি আপনাদেরকে অনুরোধ জানাই, এইবার সুযোগ আসছে, জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে এক হওয়া। আচ্ছা, দল তো মানুষের থাকতে পারে। বিগত 50 বছরে আমাদের দিরাইশাল্লায় দলীয় এমপি হয়েছে না? তো কাজটা ঠিক মতো হয়েছে? এখনো দলাদলি করে লাভ কি? এখন তো কাজটা দরকার। কাজ দরকার না দলাদলি দরকার? কাজ যদি দরকার হয় তাহলে দলাদলির পার্থক্য কি করার কোন প্রয়োজন আছে? থাকুক না, এটা যতদিন আমরা করছি এটাকে ডাইনে বামে রাখেন, রেখে যে দল আছি এই তো দল থাকি, মনে মনে আমরা দলের লোক থাকি, মনে মনে দলের লোক। কিন্তু এইবার ভোটের সিদ্ধান্তের জায়গায় আমাদেরকে দলাদলির বাইরে উঠে দিরাইশাল্লার উন্নয়নটাকেই মূল প্রাধান্য দিতে হবে। যদি এটা আমরা দিতে পারি তাহলে 5 বছর, আমার ধারণা 10 বছর, 5 অথবা 10 বছর একটু কষ্ট করে সৎ লোক দিয়া পরিশ্রম করতে পারে, সাধনা করতে পারে, নিজের পকেটে টাকা ঢোকায় না, সরকারের টাকার মালিক নিজে হয় না, এরকম লোক যদি দিরাইশাল্লাহ চালাইতে পারে 10 বছরের ব্যবধানে আমার ধারণা দিরাইশাল্লার মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব হবে। এইটা আমি আপনাদেরকে বলতে আসছি, আর কিচ্ছু না। এইটার ক্ষেত্রে আপনার খুব গুরুত্বপূর্ণ অবদান। এই অবদান হলো, প্রথম আপনাকে যেতে হবে, দ্বিতীয়ত হলো আপনার যারা আত্মীয় স্বজন, ভাই, ব্রাদার, চাচা, ভাতিজা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে তাদেরকে বলতে হবে যে এইবারে সুযোগ আসছে, চলেন আমরা একসাথে হই, দলীয় মত পার্থক্য যা আছে এটাকে সাইডে রাখি, বাকিটা আমরা একসাথে হই। আর মত পার্থক্য যদি থাকে মনে মনে থাকুক না, যদি পরস্পরের সঙ্গে একটু বিবাদ থাকে থাকুক না, বিবাদটা ডাইনে সরান। বিবাদ তো হয়েছে অনেক, এত বিবাদ করে লাভ কি? এত বিবাদ করে কি ফায়দা হবে? ফায়দা হবে যদি আমাদের ভাটি অঞ্চলের পরিবর্তন হয়, এই ফায়দায় আমরা সবাই কম বেশি এর দ্বারা উপকার পাইতে থাকব। কিন্তু যদি এটাকে পরিবর্তন করতে না পারি তাহলে অসুবিধা। সবচাইতে বড় অসুবিধা হয় কোথায় জানেন? সবচাইতে বড় অসুবিধা হলো ডাক্তার, হাসপাতাল, নার্স। আপনি কোন ডাক্তার পাবেন খুঁজে? মহা বিপদ। এই গ্রামে গিয়ে কোনো ডাক্তার থাকতে চায় না। এগুলোর মধ্যে পরিবর্তন আনতে হবে। আমাকে তো একজন বলছেন যে বর্ষাকালে একটা লোক যদি মৃত্যু সজ্জায় হয় তাকে হাসপাতালে নিতে হয়, অ্যাম্বুলেন্স যাবে কই দেয়া? অ্যাম্বুলেন্স তো রাস্তা লাগবে, অ্যাম্বুলেন্স যাবে কই দেয়া? এক লোক আসছিল কোরিয়া থেকে, সে একটা আইডিয়া দিছে যে কোরিয়াতে এরকম আছে, তারা নৌকার মধ্যে এত সুন্দর করে অ্যাম্বুলেন্স বানায় যে নৌকা পানিতে চলে, এবং এই নৌকাটার নাম হলো নৌ অ্যাম্বুলেন্স। এই নৌ অ্যাম্বুলেন্সে রোগীকে নিয়ে যায়, সাথে সাথে অক্সিজেন দেওয়া যায়, সাথে সাথে সকল প্রাথমিক চিকিৎসা দেওয়া যায়। হার্টের প্রবলেম হলে যন্ত্রপাতি লাগাইয়া 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা নৌকার ভিতরে তাকে রাখা সম্ভব। এই সমস্ত বুদ্ধি টুদ্ধি বাইর করতে গেলে বুদ্ধি খাটাইতে হবে না? নাকি বুদ্ধি না খাটাই চলবে? বুদ্ধি খাটাইতে হবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করে যাই, বুদ্ধিটা খাটানোর একটা সুযোগ সবাই মিলে করে দেয়। এই সুযোগটা কি? আগামী নির্বাচনে
12 তারিখে আপনারা আপনাদের পছন্দ মতো সকলেই চেষ্টা করবেন নিজের দায়িত্ব হিসেবে, কারো উপর চাপাবেন না, নিজের দায়িত্ব, এটা সকলের দায়িত্ব। মাতৃভূমি পরিবর্তন করতে গেলে ঠেলাঠেলি করলে কাজ হবে না। মাতৃভূমি পরিবর্তন করতে গেলে এক হইতে হবে, এক হয়ে এক জায়গায় আসতে হবে, আর নিজের ঘরে দায়িত্বটা তুলে নেন। আমার বিশ্বাস যদি আমরা সকলে এক হতে পারি, পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল, ঢাকার বিভিন্ন জায়গায় যারা থাকেন তারা, লন্ডনে, আমেরিকায়, ফ্রান্সে, ইতালিতে যারা থাকেন তারা সবাই একসাথে হলে সারা বাংলাদেশে হাওর অঞ্চলে কিভাবে উন্নয়ন করতে হয় এইটা একটা নতুন নজির আমরা সৃষ্টি করতে পারবো ইনশাআল্লাহ। এইটাতে আপনারা সহযোগিতা করবেন। আমি আপনাদেরকে এই মেসেজটা দেওয়ার জন্য খুঁজে বের করছি, আর কিচ্ছু না। এবং এটা আমাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব, সকলের দায়িত্ব। এই দায়িত্ববোধটা আমরা যে যেভাবেই থাকি না কেন শেষ পর্যন্ত ওই গ্রামের একের ক্ষেতের জন্য মন থেকেই কাঁদবে, কাঁদে না? আর কিছু পান আর না পান, শুক্রবারের সময় পেলে ভিডিও কল দিয়ে দেখেন না? দেখেন তো, আমি দেখছি তো, অনেকে আমার গেলে দেখায় ভিডিও কলে আলাপ করতেছে। এখানে হয়তো আরামে খায়, আরামে থাকে, কিন্তু ওই বাড়ির পাশের ক্ষেতের আইল বলতে পারতেছে না। বলা যায় এটা? বাড়ির বাড়ির ক্ষেতের আইল বলা যায় না। এটা এমন এক জিনিস, এটা একেবারে সুপার গ্লুতে লেগে গেছে মনে। এইটা চাইলেই ভোলা যায় না। ওইটাতে একটু পরিবর্তন করি আমরা, ওটাতে একটু উন্নয়ন করি, একটু সুন্দর করি, এতেই আমাদের মন ইয়ে হবে। আমি আপনাদেরকে গরম বক্তৃতা দেওয়ার জন্য আসি নাই, আসছে শুধুমাত্র দেখতে আমাদের আত্মীয় স্বজনরা কিভাবে আছে, আর যে মূল কাজটা আমরা করতে চাই তার সঙ্গে সকলেই যেন যুক্ত হইতে পারে, সকলেই যেন ভাগাভাগি করে নিতে পারে। তো আপনাদেরকে শীতের সময় অনেক কষ্ট দিলাম, আপনারা কি মন খারাপ করছেন এই জন্য? তো আপনারা ইনশাল্লাহ আমরা সবাই মিলে এখন থেকে মনে মনে প্রস্তুতি নেন, আর ফোনে বিভিন্ন আত্মীয় স্বজনের সঙ্গে একটু যোগাযোগ করেন। রাইতে যখন সময় পান, শুক্রবারে যখন সময় পান, ইনশাআল্লাহ যে ধরনের কর্মের মানুষ যেভাবে নতুন কিছু চায়, এটা ধরে রাখতে পারলে আমরা আমাদের বিজয় ইনশাআল্লাহ নিশ্চিত করতে পারব। এটা নিয়ে আমি অবশ্য জয় পরাজয়ের এত ভয় পাওয়া লোক না, বা এত বেশি আমার আলোচনায় আসে না। আমরা আসলে এমপি আমাদের জীবনে হইলেই কি আর না হইলেই কি, এটা তেমন কিছু না। কিন্তু মানুষের জন্য কাজ করতে গেলে এটা একটা পদ্ধতি, এই পদ্ধতিটা অবলম্বন করলে মানুষের জন্য কাজ করা যায়। আর না হলে আমরা তো ভালোই আছি, আমরা অট্টালিকায় থাকি, গাড়িতে চড়ি, আরামে থাকি, আরামে ঘুমাই, আরামে খাই। ওই ওখানে কাকাতরা, কায়রল আর আইনল আর কামান বিলে আর সত্য আর পারে আর আত্রাগাঙ্গের পারে সময় নষ্ট করার তো আমাদের দরকার নাই, আছে? দরকারটা হলো পরিবর্তন করতে পারলে ভালো লাগবে, আনন্দ লাগবে যে একটা বড় কাজ করা গেছে, দেশের কিছু জিনিস পরিবর্তন করা গেছে। এটাই মূল ব্যাপার। এখান থেকে গিয়ে আমি তো আর বিলের মালিক হবো না, আমি তো ক্ষেতের মালিক হবো না, আমি তো নগাঁও বাজারে ভিটের মালিক হবো না, আমি থেকে সামর্থ্যের বাজারে বিল্ডিং বানাবো না। আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ মনের শক্তি হলো, আমরা যে মানুষের জন্য কাজ করতে যাই, আমাদের মনের শক্তি হলো এখানে এক বিন্দু পরিমাণের মালিক আমরা ব্যক্তিগতভাবে কোন সম্পদের মালিক, কোন টাকার মালিক, কোন বাড়ির মালিক, কোন গাড়ির মালিক, কোন হাওরের মালিক, কোন জমির মালিক, কোন বিলের মালিক, এগুলো কোনো কিছু হওয়া আমাদের দ্বারা সম্ভব না। আমরা যা কিছু করবো সব জনগণ, আমরা যা কিছু করতে চাই সব গিরাইশাল্লার মানুষের জন্য। সুতরাং আমাদের মন অন্য যে কোনো মানুষের মনের চাইতে অনেক বড় এবং উদার। যদি দুতুর পুতুর করতাম, একটা ডাইনে ঢুকাইতাম আর একটা বামে ঢুকাইতাম, তাহলে না মন ছোট থাকতো? সুরের মন কেমন থাকে? সুরের মন কেমন থাকে? তা আমাদের মনে পুলিশ আছে? কারণ কি? কারণ আমার ডাইন পকেট, বাম পকেট, বুক পকেট কোন জায়গায় কোনো কিছু ঢোকানির দরকার, তার আর পুলিশ পুলিশ কি? পুলিশ পুলিশ আছে? আর পুলিশ নাই। চলেন এরকম একটা বড় মন নিয়ে আমরা এলাকায় যাই, আমরা এরকম একটা বড় মন নিয়ে মানুষকে সাহায্য করি, এরকম একটা বড় মন নিয়ে আমাদের মাতৃভূমিতে পরিবর্তন আনি, আমরা সবাই মিলে আনি। আমি একা পারবো না, আপনার দরকার, আপনাদের দরকার, দেশে বিদেশের মানুষের দরকার, সবাই মিললে সম্ভব, একক কেউ পারবে না। তো যদি তাই হয়ে থাকে, আমাদের সম্মিলিত দায়িত্ব আমরা সম্মিলিত ভাবে পালন করবো ইনশাআল্লাহ। ভোটের সময় যাবেন, এর আগে নিজেরা কথা বলবেন, আর আমরা একজন আরেকজনকে সহযোগিতা করব। কোনো পরামর্শ থাকলে আমাদেরকে দিবেন, আমাদের ভুল হলে ধরাই দিবেন, আমরা ভালো কাজ করলে সাহায্য করবেন, আমরা খারাপ কাজ করলে আমাদেরকে বাতিল ঘোষণা করে দিবেন। একেবারে স্পষ্ট কথা। আমরা যদি 2 নম্বরই করি, চুরি করি, ডাকাতি করি, দুর্নীতি করি, আমাদেরকে না করে দিবেন।
আর আমরা যদি আমরা সকলে মিলে আমাদের মাতৃভূমির পরিবর্তন করতে চাই, তাহলে একসাথে কাজ করব, পাশাপাশি থেকে কাজ করব। আর আমরাও তো মানুষ, আমরা তো ভুল করতে পারি না আমরা? তো আমরা ভুল করলে ধরাই দেবেন যে জিনিসটা ভুল, এটা এইভাবে করেন না, এটা এইভাবে না করে এইভাবে করেন। এইভাবেই সমাজ পরিবর্তন হয়। আমি আপনাদেরকে কষ্ট দিলাম, আবার নির্বাচনের আগে আর দেখা হবে না। আমি আজকে যাব আরো 3টে জায়গায়, এরপর থেকে আবার কালকে পরশুদিন থেকে চলে যাব সিলেটে, সিলেট থেকে একবারে নির্বাচনের আগ পর্যন্ত চলে যাব দিরাইয়া সাহেব, এরপরে আবার আসবো 12ই ফেব্রুয়ারির পরে, এর আগে আর ঢাকায় আসবো না। এর মধ্যে সবাই মিলে আমরা একটা পরিবর্তনের সূচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জন্য সাহায্য করুন। আসসালামু আলাইকুম।